হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো অতি সহজে কি করে স্পেগেটি বানানো যায়। আমি এই স্পেগেটিটা ইউজ করেছি। এবার গ্যাস না জ্বালিয়ে একটা ফ্রাই প্যানের মধ্যে অ্যাড করুন স্পেগেটি। স্পেগেটি আপনার পরিমাণ মতো নেবেন, যতখানি আপনি বানাতে চান। এবার স্পেগেটিগুলোকে মাঝখান থেকে ব্রেক করে নিন, যাতে এটা ফ্রাই প্যানের মধ্যে ঠিক করে ফিট হয়ে যেতে পারে। এইভাবে ভেঙে নিতে পারেন। এবার অ্যাড করুন পেঁয়াজ, ক্যাপসিকাম। দুধ আর জল এমন পরিমাণে মেশাবেন যাতে সব ইনগ্রেডিয়েন্টসগুলো ডুবে থাকতে পারে। এবার অ্যাড করুন গার্লিক পাউডার, স্বাদ মতো লবণ, ব্ল্যাক পেপার পাউডার, পিৎজা সস। আমি এখানে 4 চামচ অ্যাড করেছি। এটা কোনো ফিক্সড পরিমাণ নেই, আপনি যেমন ইচ্ছে তেমন এটা মেশাতে পারেন। এবার অ্যাড করুন শ্রেডেড চিজ। বেশি করে মেশাবেন, তাহলে একটা চিজি ভাব থাকবে। মেয়োনিজ আমি এখানে 2 চামচ অ্যাড করেছি। ইটালিয়ান সিজনিং, পাস্তাতে এটা মাস্ট। এরপরে পার্সলে। এবার আমি অ্যাড করেছি শ্রিম্প। এটা অপশনাল, আপনি যদি ভেজ খেতে চান আপনি শ্রিম্পটা মেশাবেন না। আমার বাচ্চারা শ্রিম্প খেতে ভীষণ ভালোবাসে, এই জন্য আমি শ্রিম্পটা দিয়েছি। এবার সবগুলো ভালো মতো নাড়িয়ে নিন, মিক্স করে নিন সব ইনগ্রেডিয়েন্টসগুলো। ভালো মতো মেশানো হয়ে গেলে এবার গ্যাসটা অন করে দিন। এবার আবার ভালো মতো মিশিয়ে নিন যাতে নিচে লেগে না যায়। আমি অয়েল অ্যাড করতে ভুলে গেছি, তাই জন্য এখন আমি 1 টেবিল স্পুন অয়েল অ্যাড করে দিলাম। এবার এটাকে বয়েল করে নিন, ভালো মতো নাড়বেন যাতে নিচে লেগে না যায়। আমার বাচ্চারা স্প্যাগেটি খেতে ভীষণ ভালোবাসে, তাই আমাকে মাঝে মাঝেই এটা বানাতে হয়। এবার চেক করে নিন স্প্যাগেটিটা বয়েল হয়ে গেল নাকি। আমার স্প্যাগেটি বয়েল হয়ে গেছে। এবার এটা রেডি টু সার্ভ। একটা প্লেটের মধ্যে এটা ভালো মতো সাজিয়ে নিন। আপনি চাইলে এর ওপরে চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারেন। আমি চিলি ফ্লেক্স ভালোবাসি না, এই জন্য আমি অ্যাড করিনি, কিন্তু ওটা আপনার চয়েস। চলুন এবার দেখা যাক স্প্যাগেটি কেমন হলো খেতে। আমার স্প্যাগেটি ভীষণ ভালো লাগে, ভীষণ গরম ছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে। আপনারা প্লিজ করে জানাবেন আপনাদের কেমন লাগলো। থ্যাংক ইউ।